আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 293 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। নিরক্ষরেখার দক্ষিণে অবস্থিত মকরকান্তি রেখা 0 ডিগ্রি দাগিমা রেখার অপর নাম মূল মধ্য রেখা। পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় গোধূলি। চরমভাবাপন্ন জলবায়ু দেখা যায় দিল্লি শহরে। পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে সমষ্ণ রেখা। যানবাহন দ্বারা যে বিষাক্ত গ্যাস বায়ুতে মেশে তা হল কার্বন মনোক্সাইড। আর্থ আওয়ার প্রথম পালিত হয় অস্ট্রেলিয়ায়। শব্দের তীব্রতা পরিমাপ করা যন্ত্রটি হল ডেসিবেল। দুটি পর্বতের মাঝে নিচু অংশ উপত্যকা নামে পরিচিত। চা, কফি ও বিভিন্ন ধরনের মশলার চাষ ভালো হয় পার্বত্য অঞ্চলের মাটিতে। অ্যান্টিবায়োটিকের কাজ করে ও চামড়ায় রোগ সারায় কালমেঘ পাতা। জলদাপাড়া অভয়ারণ্য যে পশুর জন্য বিখ্যাত তা হল এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। চা উৎপাদনের জন্য বিখ্যাত রাজ্যটি হল অসম। উত্তর পূর্বাঞ্চলে আদিবাসীরা বন কেটে ও পুড়িয়ে যে চাষ করে তাকে বলে ঝুম চাষ। 2 অক্টোবর পালিত হয় গান্ধী জয়ন্তী। পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে ব্যাবিলনে। মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। 2 দাগের শূন্যস্থান পূরণ করো। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত কিন্তু দাগিমা রেখাগুলি অর্ধবৃত্ত। আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত। কোনো অঞ্চলে প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা হলো ওই অঞ্চলের জলবায়ু। সিএফসি থেকে ঘরের বাতাসে সবচেয়ে বেশি দূষণ ছড়ায়। সমুদ্রপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। গারো উপজাতি ভারতের মেঘালয় রাজ্যের বাসিন্দা। তুলো একটি খারিফ জাতীয় ফসলের উদাহরণ। মানচিত্রে হলুদ রং ব্যবহৃত হয় ফসলের ক্ষেত্র বোঝানোর জন্য বা ফসলের ক্ষেত বোঝানোর জন্য। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। সহ্যাদ্রি দিক কোন পর্বতের আরেক নাম? পশ্চিমঘাট পর্বতমালার। 2টি পৃথক গ্লাসে জল গরম করা হচ্ছে। একটি গ্লাসের জলের তাপমাত্রা 212 ডিগ্রি ফারেনহাইট এবং অন্য গ্লাসের জলের তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো। কোন গ্লাসটি বেশি উত্তপ্ত হবে? আচ্ছা, এটা হবে সমান তাপমাত্রা হবে। গাছের পাতাগুলি কখনো কখনো কাঁটায় পরিণত হয়। এরকম একটি উদ্ভিদের নাম লেখো। লিখবে ক্যাকটাস, ফণিমনসা। বারাণসী নামক বিখ্যাত তীর্থস্থানটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? এটা হবে গঙ্গা নদীর তীরে। আচ্ছা, আগের কোশ্চেনটা একটি বলেছে, তোমরা এর মধ্যে যে কোনো একটি লিখলেই হবে, ক্যাকটাস অথবা ফণিমনসা। এইবার দেখো 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। কোন অক্ষরেখাটির দৈর্ঘ্য সবচেয়ে বড়? এর মান উল্লেখ করো। এটা হবে নিরক্ষরেখার, এর মান হচ্ছে 0 ডিগ্রি। গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি কেন? দেখো, লিখবে যে শহরে মিটিং মিছিলে উচ্চস্বরে মাইক বাজানোয় শব্দ দূষণ হয়, আর যানবাহন চলাচল ও এয়ার হর্নের আওয়াজ শহরে অনেক বেশি। শহরে কলকারখানার সংখ্যা অনেক, তাই যন্ত্র চলার শব্দ ও সাইরেনের শব্দে শব্দ দূষণ হয়। এজন্য লিখবে যে গ্রামাঞ্চলের তুলনায় শহরে শব্দ দূষণের প্রভাব বেশি। হিন্দুদের 2টি ধর্মীয় উৎসবের নাম লেখো। দুর্গাপূজা, কালী পূজা। ভারতে অবস্থিত 2টি আগ্নেয় দ্বীপের নাম লেখো। ব্যারেন আর একটা হচ্ছে নারকন্ডাম। 5 দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। AM ও PM বলতে কি বোঝো? উত্তরটা দেখে নাও। রেল স্টেশনের ঘড়িতে রাত্রি 12টাকে কিভাবে দেখানো হয়?
দেখো রাত 12টাকে এই 00:00 আওয়ার দেখানো হয়। এই যে রাত 12টাকে এই যে দেখো হিমমণ্ডল পৃথিবীর কোন অঞ্চলে দেখা যায় এবং কেন? এই যে দেখো হিমমণ্ডল কোন অঞ্চলে দেখা যায় এবং কেন দেখা যায়, উত্তরটা দেখে নাও। বায়ু দূষণ প্রতিকারের জন্য তুমি গ্রহণ করতে পারো এমন 3টি উপায় লেখো। এই যে দেখো মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির মধ্যে যে কোনো 3টির উল্লেখ করো। এই যে দেখে নাও মানচিত্রের উপাদানের মধ্যে দূরত্ব, দিক, প্রতীক চিহ্ন। 6 দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয়? বৃষ্টিপাত দেখো এই ভূপৃষ্ঠের থেকে হয় পর্যন্ত লিখবে। উত্তরের পার্বত্য অঞ্চলের প্রধান 2টি পর্বত শ্রেণীর নাম লেখো। লিখবে হিমালয় ও কারাকোরাম। আর গঙ্গার গতিপথের বর্ণনা দাও। এই দেখো গঙ্গা নদীর গতিপথ 1, 2, এখানে দেখো 3, 4 করে দেয়া রয়েছে গঙ্গা নদীর গতিপথ। এখানে একটু দেখে নাও গঙ্গা নদীর গতিপথ। দেখো গঙ্গা নদীর গতিপথ। পাট উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো। 2টি পানীয় ফসলের উদাহরণ দাও। পানীয় ফসল হচ্ছে চা আর কফি। এবার পাট উৎপাদনের অনুকূল পরিবেশটা একটু দেখে নাও। এই দেখো এইখান থেকে শুরু হচ্ছে অনুকূল পরিবেশ। এই দেখো অনুকূল পরিবেশ উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মৃত্তিকা, জমি, তারপর অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে শ্রমিক, সার, পরিকাঠামো, অন্যান্য এগুলো লিখবে। 7 দেখো প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ বসাও। কারাকোরাম পর্বত, এই যে দেখে নাও কারাকোরাম পর্বত। নর্মদা নদী, এই যে নর্মদা নদী। একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল বা কালো মাটি অঞ্চল। ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল, দেখো ক্রান্তীয় চিরসবুজ অরণ্য এই কালারের সঙ্গে দেখে নাও কোন জায়গা হতে পারে। মরু জলবায়ু অঞ্চল, এই দেখো পশ্চিমের মরু অঞ্চল এই কালারের সঙ্গে দেখে নাও পশ্চিমের মরু অঞ্চল। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 293 পাতায় যে 1 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।